আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ শ্রেণীর গণিতের সরলরেখা অধ্যায়ের অনুশীলনী ৩ এর টাইপ ৪ এর অঙ্কগুলো সহজভাবে সমাধান করব। তার আগে এই টাইপের অঙ্কগুলো সমাধানের জন্য যে ২টা সূত্র জানা দরকার সেটা আগে শিখব। সরলরেখা অধ্যায়ের ৩ এর টাইপ ৪ এবং ৫ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই টাইপগুলির অঙ্ক ভালোভাবে শেখার জন্য আমাদের ২টা বিষয় জানা খুবই প্রয়োজন। অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ জানা আছে এমন সরলরেখার সমীকরণ। অঙ্কে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ যখন উল্লেখ থাকবে তখন আমরা প্রথমে এই ধরনের সমীকরণ ধরে নেব। এটা চিত্র আকারে এমন হয়, এটা ও, এটা এক্স, এটা ওয়াই অক্ষ। একটি সরল রেখা আঁকি যা এক্স এবং ওয়াই অক্ষকে খণ্ডিত করে বা ছেদ করে। এখানে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এখানে এইটুকু দূরত্ব হচ্ছে এ, মানে এ, এবং এখানে ওয়াই এর স্থানাঙ্ক 0। এ বিন্দুর স্থানাঙ্ক A0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 0b। তাহলে এ বি সরল রেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করে। এই সমীকরণের এক্স বাই এ, এই এটা হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ। এই যে এখানে 0 থেকে এ পর্যন্ত এই দূরত্বটুকু হলো এ, এবং 0 থেকে বি পর্যন্ত এই দূরত্বটুকু হলো বি। এটা বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এই চিত্রটা এবং এই সমীকরণটা বোঝা খুবই প্রয়োজন, কারণ অঙ্ক সমাধান করতে গেলে এটা যে বুঝবে সে 80% আগেই বুঝে ফেলবে। আমাদের আরেকটা বিষয় জানতে হবে, রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। রেখা বিভক্তকারী, একটি রেখা পি কিউ, আর এই রেখাটিকে বিভক্ত করেছে আর এই বিন্দুটি। এখন এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটি পি কিউ রেখাকে M1:M2 অনুপাতে বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেছে। এখানে আমরা এই রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই বিন্দুটি, যে রেখাটিকে যে বিন্দুটি বিভক্ত করলো সেই রেখাটির স্থানাঙ্ক আমরা এই সূত্রের সাহায্যে বের করব। এক্স ইকুয়াল M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। একইভাবে y সমান M1y2 প্লাস M2y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখানে M1 যখন নেওয়া হচ্ছে, দেখো M1 যখন নেওয়া হচ্ছে তখন y এর বেলায় এই পাশে y2 নেওয়া হচ্ছে, আর যখন M2 নেওয়া হচ্ছে তখন y1 নেওয়া হচ্ছে। একইভাবে x এর ক্ষেত্রেও তাই। আমরা এই দুটা সূত্র যদি বুঝতে পারি তাহলে অঙ্ক অনেক সহজ হবে। এবারে আমরা অঙ্কে চলে যাই। 6-1 অঙ্কটি হলো, কোনো সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। প্রশ্নে যখন অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ এই টাইপের কোনো কথা থাকবে
তখন আমরা এই ধরনের সরলরেখার সমীকরণ ধরে নেব। x/a প্লাস y/b ইকুয়াল 1। এই সমীকরণটা একটি সরলরেখার সমীকরণ যেটা x অক্ষ এবং y অক্ষকে ছেদ করে। এখানে a হলো x অক্ষকে ছেদকৃত অংশ এবং b হলো y অক্ষকে ছেদকৃত অংশ। ধরি রেখাটি x অক্ষকে a0 এবং y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। প্রশ্ন মতে 2,3 বিন্দুটি AB রেখাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে 2.3 বিন্দুটি AB রেখাকে সমদ্বিখণ্ডিত করে। দুইটা বিন্দুগামী, ধরো A এবং B বিন্দুগামী একটি সরলরেখার মধ্যবর্তী কোনো বিন্দু যদি সরলরেখাটিকে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে, তখন আমরা লিখতে পারি x ইকুয়াল x1 প্লাস x2/2 এবং y ইকুয়াল y1 প্লাস y2/2। এই লজিকটা আমাদের এই অঙ্কটা সমাধান করতে কাজে লাগবে। এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে 2,3 বিন্দুটি AB রেখাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের এখানে AB বিন্দু দেওয়া আছে, মধ্যবর্তী বিন্দু 2,3। তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটি অ্যাপ্লাই করলে আমরা পাই 2 ইকুয়াল, সুতরাং 2 ইকুয়াল x হলো 2, y হলো 3, x1 হলো a এবং x2 হলো 0। তাহলে a প্লাস 0 মানে x1 প্লাস 0 x2/2 2 ইকুয়াল a/2। সুতরাং a ইকুয়াল 4 এবং 3 মানে y, এখানে মধ্যবিন্দু 3 হচ্ছে y, y ইকুয়াল y1 প্লাস y2। এখানে y1 হচ্ছে 0 এবং y2 হচ্ছে b। তাহলে y1 0 প্লাস y2 হচ্ছে b ও এখানে হচ্ছে 3 লিখতে হবে, এখানে y এর মান 3 ইকুয়াল b/2 সুতরাং b ইকুয়াল 6। এখন a এবং b এর মান 1 নং সমীকরণে বসাই। a এবং b এর মান বসিয়ে 1 নংকে লেখা যায় x/4 প্লাস y/6 equal 1 implies that এখানে 4 আর 6 এর লসাগু কি হয়? লসাগু হবে 2, কমন নিলে 2, 3, 3 দোকানে 6, 6 দোকানে 12 লসাগু। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12 তাহলে 3x, আর এখানে 6 দোকানে 12, 2y ইকুয়াল 1। এটা implies that 3x প্লাস
2y ইকুয়াল 12। এটাই নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ। 6-এর 2 নং অঙ্ক। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ -4, 3 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। প্রথমে মনে করি সরলরেখাটির সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল 1। আমরা আগেই বলেছি অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ এই ধরনের কথা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা প্রথমেই সরলরেখার এই টাইপের সমীকরণটি ধরে নেব। এখানে a হলো x অক্ষের খণ্ডিত অংশ এবং b হলো y অক্ষের খণ্ডিত অংশ। এখন ধরি রেখাটি x অক্ষকে a0 এবং y অক্ষকে b0 বিন্দুতে ছেদ করে। এটা অক্ষদ্বয়ের মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ। AB সরলরেখাটি x অক্ষের a0 বিন্দুতে এবং y অক্ষের 0b বিন্দুতে ছেদ করে। এখানে 0 থেকে a পর্যন্ত দূরত্বটা হলো a এবং এখানে y এর স্থানাঙ্ক 0, এই কারণে এখানে 0। একইভাবে এখানে x এর স্থানাঙ্ক 0 এবং 0 থেকে b পর্যন্ত দূরত্ব হলো y এর মান হচ্ছে b। এখন শর্ত অনুসারে প্রশ্নে দেওয়া আছে -4, 3 বিন্দুটি AB রেখা অংশকে 5:3 অনুপাতে বিভক্ত করে। -4, 3 বিন্দুটি AB সরলরেখাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে নিয়মটা জানি, আমরা সেই নিয়মটা দেখব। এখানে একটা রেখা AB রেখা, এই রেখার মধ্যবিন্দু হচ্ছে XY, যা রেখাটিকে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখানে x এর মান আমরা জানি, x এর মান আমরা বের করতে পারি M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস x2। একইভাবে আমরা y এর মান বের করতে পারি, y ইকুয়াল M1y2 প্লাস M2y1 বাই M1 প্লাস M2। আমরা এখন এই রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে নিয়ম, এইটার সাথে আমরা এই AB সরল রেখা এবং এদের মধ্যবিন্দু এবং মধ্যবিন্দুটি যে অনুপাতে বিভক্ত হয়েছে এটা একই নিয়মের সাথে তুলনা করে এই সূত্রে প্রয়োগ করব। এখানে M1 এর মান কত? M1 এর মান হচ্ছে 5, M2 এর মান 3, x এর মান কত? x এর মান হচ্ছে -4, y এর মান 3। এভাবে আমরা যদি তুলনা করি তাহলে আমরা পাই প্রথমে xটা হলো মধ্যবিন্দু, xy হলো মধ্যবিন্দু, এই যে এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা x, এটা y। এটা হচ্ছে M1:M2। আর a বিন্দুটি হলো এটা x1 y1 আর b বিন্দুটি হলো এটা x2 y2। এখন
এক্স সমান আমরা জানি m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2। মান বসালে x এর মান কত? -4। m1 এর মান 5, x2 এর মান কত? x2 এর মান হচ্ছে 0। এই যে এটা হচ্ছে x1 x2 x1 y1 আর এটা হলো x2 y2। এখন আমরা এখানে মানগুলো বসাই। x2 এর মান 0 যোগ m2 এর মান হচ্ছে 3 আর x1 এর মান a 5 প্লাস 3 ইকুয়াল 3a বাই 8। 3a ইকুয়াল মাইনাস 4 × 8 = 32। সুতরাং a ইকুয়াল মাইনাস 3/32 এবং 3 ইকুয়াল m1 মানে 5 গুণন y2 এর মান হচ্ছে b প্লাস 3 গুণন y1 এর মান 0। ইকুয়াল 5b বাই 8। 5b ইকুয়াল 3 × 24 b ইকুয়াল 24/5। এখন আমরা যে a এবং b এর মান পেলাম এই মানদ্বয় 1 নং সমীকরণে বসাতে হবে। a ও b এর মান 1 এ বসিয়ে পাই। 1 কে লেখা যায় x বাই -32 ডিভাইডেড বাই 3 প্লাস y বাই 24/5 ইকুয়াল 1 ইমপ্লাইজ দ্যাট। এখানে আমরা ভগ্নাংশটিকে উল্টাতে পারি, তাহলে পাই 3x বাই 32 প্লাস 5y 24 ইকুয়াল 1। 24 এবং 32 এর লসাগু 96। 32 দ্বারা 96কে ভাগ করলে 3 এবং 3 × 3 = 9 মাইনাস 9x প্লাস 24 দ্বারা 96কে ভাগ করলে 4 4 × 5 = 20 20y ইকুয়াল 1। এটাকে আমরা লিখতে পারি 9x প্লাস 20y ইকুয়াল 96। আমরা বাম পক্ষের অংশটা যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে পাই 9x মাইনাস 20y প্লাস 96। এটা নির্ণেয় সমীকরণ।